এবারের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে 11টি সিনেমা, যেটি ইন্ডাস্ট্রির জন্য আদতে শুভ নাকি অশুভ তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কেমন যাচ্ছে ঈদের ছবিগুলো আর দর্শকরাও বা কি বলছেন, খবর সংযোগের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, মেঘনা কন্যা, গ্রিন কার্ড, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, মোনা, জিন্টু ও মায়া দ্য লাভ। ঈদে বাণিজ্য ও দর্শকপ্রিয়তায় এগিয়ে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার, যেটিতে অভিনয় করেছেন সাকিব খান। স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য দর্শক সমাগম হচ্ছে। ঈদে সর্বাধিক 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার। এরপর হলো সংখ্যায় দ্বিতীয় জায়গাটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমরের দখলে। 21টি হল পেয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহের মতো দর্শক সারায়ও রাজকুমারের পরেই অবস্থান করছে এটি। বিশেষ করে ছবিটির গল্প দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী তো ওমর দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। এদিকে মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি শো পেয়েছিল শরীফুল রাজ ও বুবলির দেয়ালের দেশ। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। এক সপ্তাহ শেষ না হতেই শো কমে গেছে সিনেমাটির। তবে মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমায় রাজ ও বুবলির অভিনয়ে প্রশংসা কুড়াচ্ছে দর্শকের। এক সপ্তাহ না পেরোতেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে ছোটকু আহমেদের আহারে জীবন, কাজী হায়াতের গ্রিন কার্ড ও ফুয়াদ চৌধুরীর মেঘনা কন্যা। ঈদে 11টি সিনেমার মধ্যে মায়া ছাড়া বাকি 10টি সিনেমা চলছে লায়ন সিনেমাসে। হল কর্তৃপক্ষ জানিয়েছে রাজকুমার সহ 3টি সিনেমা ভালো চলছে। 3টি সিনেমায় দর্শক এভারেজ, বাকি সিনেমায় দর্শকই পাওয়া যাচ্ছে না। প্রায় একই পরিস্থিতি যমুনার ব্লকবাস্টারে। তবে এই সিনেপ্লেক্স থেকে এরই মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে আহারে জীবন ও গ্রিন কার্ড। রুমান তুর্য, খবর সংযোগ।